কে চলে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমরা এখানে দেখতেছি বেদে পরিবার দেখা যাচ্ছে। তো চলুন আমরা জেনে নেই বেদে পরিবারের চলাচলের অবস্থান কি। চলুন দেখা যায় বেদে পরিবারের অবস্থা জেনে নিই। কাকিমা, আপনারা কিভাবে চলাচল করেন বা আপনাদের বাসা কই যদি একটু বলতেন, ওইদিকে একটু বলেন। আমাদের বাড়ি ঢাকা সাভারে। আমরা এই যে শিঙা লাগাই, পোকা ফেলাই, সাপ টাপ ধরি, এইভাবেই চলি। খুব অভাবের সংসার আমাদের। কতদিন ব্যবসা কতদিন হয় না, বৃষ্টিতে ভিজি রোদে পুরি, আমরা খুব অভাবেই চলতেছি। সাহায্য করলে গরিব মানুষ আমরা খাতি পাই না। আমরা চলে আসলাম আমাদের বেদের সর্দারের কাছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আমরা ছোটবেলায় দেখেছি ওই নৌকায় নৌকায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি তারই এক পরিবার? আমরা ওই বংশগতই নৌকায় আমাদের বাপদাদারা চলাফেরা করতে জায়গায় জায়গায় থাকে। আচ্ছা, তাহলে আপনাদের এই চলাচল বর্তমান অবস্থা নিয়ে যদি কিছু বলতেন একটু খুশি হতাম। এখন আমাদের আগাল্লা আল্লাহর রহমত, সবারই সাভারে জায়গা জমি ঘর বাড়ি আছে। এটা আমাদের ব্যবসা, আমরা করে করে খাই, জায়গায় জায়গায় থাকি। 20 দিন 25 দিন, 9 মাস থাকি, 3 মাস বাড়িতে থাকি। ওই আমাদের সব লোকজন 3 মাস পরে বাড়িতে আসে, এসে আনন্দ করতে আবার 9 মাসের জন্য বাড়ায়। এইভাবে আমাদের জীবন চলে যাচ্ছে। আচ্ছা, এই বেদে পরিবারটা কোথাতে আসলো প্রথম? বেদে পরিবার তো আমাদের বয়সে আমরা তো দেখতে যে আমাদের এইভাবে নৌকায় চলাফেরা করতে। আমরা যতটুকু শুনছি যে আপনাদের এটা ব্যবসা, ঠিক আছে, আপনাদের গ্রামের অঞ্চলে বিল্ডিং আছে, কিন্তু এটা ব্যবসা করে খাই, এরকম কি সত্য? না, এটা আছে কিছু কিছু লোক আছে, সবার তো আর নাই। যেমন এখানে কারো আছে কারো নাই, এরকমই সিস্টেম। ওখানে যেরকম ইনকাম করে তার যেরকম এইভাবে আছে। সর্বশেষ আমার আছে 2-3 শতক জায়গায় একটা বাড়ি। এই সর্বশেষ আপনাদের যে পরিস্থিতিতে আছেন এই পর্যায়ে আপনারা এভাবেই চলতে চান নাকি কারোর কাছে কোনো আশাবাদী আপনারা? আমরা তো কোনো আশাবাদী করলেও হয় না, আর পাই না। আর যা আমাদের সাভারে অনেক ঘর টর দেশে গুচ্ছগরম করে দেশে 30-35টা বাড়ি করে দেশে লোকজন, যারা গরিব তাদের দেশে, যাদের সরকার বৃত্তি না ছিল, আর যাদের আছে তাদের তো আর দেয় না। আমাদের এইভাবেই চলতেছে, যাই ঘুরি ফিরি খাই, যাই আবার বাড়িতে যাই, 3 মাস থাকি।